কংগ্রেস সভাপতি মঞ্চে আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব, যুব সংগঠনের নেতৃত্ব এবং যারা এখানে সমাবেশে উপস্থিত হয়েছেন এবং আমাদের কথা, মাইকের কথা যতদূর যাচ্ছে, যারা ব্যবসায়ী বন্ধুগণ, আমাদের যারা পথে হাঁটছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানাই। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এবং আমাদের যিনি যুব রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি উনি বলবেন, আমি আপনাদের কাছে একদম ছোট্ট করে বলবো, আমাদের আজকে আপনারা দেখছেন আমাদের মহান দার্শনিক কার্ল মার্কস এবং আমাদের যে সমাজের একজন পণ্ডিত রঘুনাথ মুর্মু, তারও জন্মদিন। আমরা সকালে শ্রদ্ধা জানিয়েছি এবং আমাদের যুবরা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন, বা আমরাও জানাচ্ছি, আপনারাও জানিয়েছেন। বলছি যে পথটা তারা দেখিয়েছেন সেই পথটা আমাদের যেতে হবে। আমরা আশা করব নিশ্চয়ই আমরা সফল হবই, এখন না হলেও পরে আমাদের লড়াই জারি রাখতে হবে। নেতৃত্বরা আমাদের বলেছে লড়াই আমাদের জারি রাখতে হবে। আজকে আমাদের জেলার যে যুব 20তম যে সম্মেলন, জেলা সম্মেলন, এই জেলা সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ আমাদের এই ইন্ডাসে যে জমায়েত হয়েছে, সেই কারণে আরেকবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইন্ডাসের সমস্ত মানুষকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই এই সমাবেশটাকে সফল করার জন্য। আমাদের সভাপতি বলেছেন, যিনি এই অভ্যর্থনা সমিতির সভাপতি, আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড অসীম দা, উনিও বলেছেন, আমিও বলছি, আজকে আমাদের যখন গোটা বিশ্ব এবং গোটা আমাদের দেশ এবং রাজ্যে একটা কি বলবো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সময়টা আমাদের জেলার যুব সংগঠন যে তারা বিগত দিনে কাজকর্ম করে এসছেন এবং আজকে যে সমাবেশ, আগামী দিন আবার শপথ নেবে যে আমাদের জেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি এবং আমরা যারা আছি সবাইকে, আমাদের যুবদেরকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে, কারণ আমাদের দেশ এবং রাজ্যে একটা ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে দেখছেন না আমাদের রাজ্যের সরকার এবং দেশের সরকার তারা একসঙ্গে একটা নীতি নিয়ে তারা যাচ্ছে, চলছে, হাঁটছে, এটা আমাদের কারো অজানা নেই, আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা কেন তাদের নিয়ে বলতে হচ্ছে? আমরা কারো ব্যক্তি বিরোধী নয়, আমরা নীতির বিরুদ্ধে। আমরা যখন কোনো লড়াই সংগ্রামে যাই তখন একটা লক্ষ্য করে যাই, কোনো উদ্দেশ্য করে যাই। আমরা সেই উদ্দেশ্য করে আমাদের যে রাজ্যের সরকার, সেই সরকার তারা এগিয়েছিল এই যে আমাদের নির্বাচনী পদ্ধতি নিয়ে, সেখানে মানুষ রায় দিয়েছে, ঠিক আছে, আমরা সমর্থন করছি, আমরা কোনো বিরোধিতা করছি না। তারপরে আমরা কি দেখছি? আজকে আমার যুব সমাজ, আজকে আমার কৃষক সমাজ, আজকে আমার মহিলা সমাজ, সমাজ আমি বলবো না, আমাদের সমস্ত সমাজের, আমাদের সব মানুষ আজকে কেন আমাদের ভাবতে হচ্ছে, আমাদের কেন বলতে হচ্ছে? আজকে আমার যুবরা কেন বাইরের কাজে সন্ধানে চলে যাচ্ছে? আজকে কেন নারীরা নিরাপত্তাহীনতা ভুগছে? আজকে আমরা যারা চাকরি করছে তারা ভাবছে কেন আমার চাকরি থাকবে কি থাকবে না, আমরা ভাববো না। আজকে জিনিসপত্রের দাম কি হচ্ছে? আজকে দুই সরকার আছে, গভর্নমেন্ট আমাদের উভয় অভয়। আমাদের প্রাক্তন যুব অল ইন্ডিয়া যিনি সম্পাদক আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব, উনি বলেছেন যে তারা সেই নিয়ে কোনো কিছু বলছে না। আমাদের এই যে কলকাতায় আগুন লাগলো, সেখানে আমাদের সাধারণ মানুষ, আর যাই হোক, মানুষ তো মারা গেলেন, একটা কথা দেখেছেন, আলোচনা হয়েছে, আর টিভিতে দেখবেন তারা কে কত ঝগড়া করতে পারছে, কে কত বলতে পারছে। এই যে 56 ইঞ্চির কথা যিনি বলছেন, বিজেপি বলছে আমাকে দেখো, তৃণমূল বলছে আমাকে দেখো, ওদের দেখলে আমাদের পেটটা ভরবে না, আমাদের রাজ্যটা এগিয়ে যাবে না, আমাদের বাঁকুড়া জেলাটা এগিয়ে যাবে না, আমার যুবর সমস্যার সমাধান হবে না, আমার কৃষকের সমস্যার সমাধান হবে না, আমাদের আরো অনেক আমাদের মানুষজন আছি তাদের সমস্যার সমাধান হবে। তারা তাদের আসল যে দুর্বলতা মানুষ ধরে ফেলেছে, আর বুঝ একাদা
কিসের জন্য, কেন? সরকারের দায়িত্ব নয়? সরকার দেখবে না? কিন্তু তারা দেখবে না, তারা আমাদের ওই যে লাগিয়ে দিচ্ছে, এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা পরিকল্পনা মাফিক তারা ঘটাচ্ছে। আজকে বিদ্যুতের দাম কি হবে, এই যে সমগ্রের আইন যেটা আমাদের কংগ্রেস সভাপতি বলেছে, সেই জন্য আমাদের যে সর্বভারতীয় সিআইটি সংগঠন তারা ধর্মকে ডেকেছে, এমনি এমনি ডাকেনি, তারা সব করে ডাকেনি। আজকে কাজের জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা কি করব, কোথায় যাব, কোথায় বলবো? আমাদের আন্দোলন করা বারণ করবে, ওরা বলছে করা যাবে না। সেই সব নিয়ে আজকে এই যে ধর্মের নামে, জাতির নামে, এটা বারে বারে বলতে হচ্ছে কেন? আজকে মন্দির করছে, আজকে ওই যে আমাদের দীঘায়, পুরী যে মন্দির নিয়ে চলে এসছে, আসুন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমার এই যে বেকার ছেলে, কাজের সন্ধানে বা আমাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো কোথায় গেল, কি হচ্ছে? আমাদের তো দীর্ঘদিন ধরে আমাদের মন্দির আছে, মসজিদ আছে, আমরা কি কোনো ঝগড়া করেছি? আমাদের দুর্গা পূজা, কালী পূজা সবাই আছে, আমরা তো মিলেমিশে আছি, আমরা তো কোনো ভাগ নেই। এই যে বললো না যে আমাদের ভাষা, সংস্কৃতি, আচার আচরণ আমাদের হতে পারে আলাদা হয়ে দাঁড়াইয়া, কিন্তু সমস্যাটা তো সবার সমান। আমি সাঁওতাল বটি, আমি আমারও শিক্ষার দরকার, আমার স্বাস্থ্যের দরকার, খাদ্যের দরকার, ঘরের দরকার, সেই রকম অন্যদেরও সেই সব দরকার। সেইগুলো না করে ওরা উল্টাপাল্টা করে দিচ্ছে, মানে মানুষকে একদম বিভ্রান্তি করে দাও। এই যে বাচ্চাদের মতো তারা সেই খেলাধুলা করছে, বলছে তুমি মাতিয়ে থাকো, তাহলে আর লেখাপড়া হলে বা কোনো কিছু আলাপ আলোচনা করলে, মিটিং করলে তো সেই আলোচনা হবে। আমাদের যুব সংগঠন আজকাল দুদিন আলোচনা করবে, যুব সংগঠন কি হবে, আমাদের সমাজটাকে কিভাবে পরিবর্তন করবে, আমাদের জেলাটাকে কিভাবে সামনের দিকে যাবে, সেই সব নিয়ে আলোচনা করবে। আর ওরা বলছে ওইসব না, তাদেরকে মাতিয়ে রাখো। এই যে পাকিস্তান, যেটা কমরেড অভয় মুখার্জি বলেছেন, এই ঝগড়া লাগিয়ে দাও, এই যে লাগিয়ে গেল, এই যে বাংকার, আর পুরো ওই আপনার টিভিটা মানে প্রচার করছে, মনে হচ্ছে এই যেমন লাগিয়ে গেল, এক্ষুনি তাদেরকে তাড়িয়ে দিল, সেই রকম তারা প্রচার করছে। সেইগুলো আমাদের বুঝতে হবে। সেই কারণে আপনারা নিশ্চয়ই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই সরকারটাকে, আমাদের দেশের এবং রাজ্যের সরকারটাকে তাদেরকে তাড়াতে হবে, না হলে কখনো আমাদের শান্তি হবে না, আমাদের রাজ্যটা পিছিয়ে যাবে। আমাদের একটা ভাবনা ছিল, বিগত বামপন্থী সরকার ছিল, তারা ভাবিয়েছিলেন মানুষকে, এমনি তাকে ভোট দেয়নি, সরকারকে রাখেনি 34 বছর। একটা ভাবনা ছিল মানুষকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেটা পরিকল্পনা ছিল। এই যে এসএসকে, এমএসকে, গ্রাম এলাকার মানুষের যে গ্রামের ছেলে মেয়েরা, এরা মার জোর খালি স্কুল যাবে যাতে শিক্ষা পায়, আর ওরা বলছে সবগুলো বন্ধ করে দাও, ওইগুলো চলবে না, তাদেরকে বেকার করে দাও, তাহলে আমাদের সুবিধা হবে লুট করতে, চুরির কথা, এই চুরির কথা বলেছে। সেইগুলো তো হিসাব আমরা চাইবো শিক্ষিত হলে। এমন পুলি কুয়া যে ওকাইনা টাকা আমার 100 দিন না কামি তো ওকাইন দিয়ে যেন পয়সা বইনি আমাকে চিরা বইনি আমরা কেন পাচ্ছি না, সেইগুলো আজকে হসপিটালে দেখবেন কি অবস্থা হয়ে আছে। সেই জায়গাতে আমরা বলছি সেইগুলোকে ঠিকঠাক করুন, আমরা তাদের সঙ্গে থাকবো, কিন্তু অন্যায় করলে আমরা যতটুকুই হোক আমরা লড়াই করব। আমরা আমাদের জীবন দেব, আমাদের মধুর বিজ্ঞান, আনিস খান আর অনেকে দিয়েছেন, আমরা কখনো পিছু হটিনি, আমাদের কখনো দুর্বলতা নেই। আমরা সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য আমাদের যুব যারা কমরেড, যারা নেতৃত্ব, তারা জীবন দিতে প্রস্তুত আছেন। সেই জন্য তো সব জায়গায় তারা সামনের সারিতে তারা থাকছে। আগামী দিন তারা নিশ্চয়ই সেই সামনের সারিতে থাকবে। আমাদের বাঁকুড়া জেলাটা একটা পরিবর্তনের পথ দেখাবে। আমরা তাদের সাথে থাকবো, আমাদের তাদের সহযোগিতা করব। এই 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 সাফল্য কামনা করে আজকে যে সমাবেশ সফল হবে, আমাদের এই ইন্দাসের মানুষকে, শ্রদ্ধেয় মানুষজনকে সবাইকে আমি শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।